তো হ্যালো বন্ধুরা, চলে এসেছি তোমাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা পুরোপুরি অন্যরকম একটা ভিডিও। তো যাদের স্কুল লাইফ শেষ হয়ে যাচ্ছে সেই সম্পর্কে একটা গল্প তোমাদের সামনে বলছি। তো শুরু করা যাক। আজ সকালটা অদ্ভুত শান্ত। উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষ হয়েছে গতকাল। আজ স্কুলে শুধু বিদায় অনুষ্ঠান। রাস্তায় হাঁটতে হাঁটতে অনেক বুঝতে পারছিল আজকের পথটা অন্যরকম। যে পথে 12 বছর ধরে হেঁটেছে, আজ সেটাই শেষবারের মতো ছাত্র হয়ে হাঁটা। ওদিকে প্রীতি জানলার পাশে বসে স্কুলের ব্যাগটা হাতে নিয়ে তাকিয়েছিল। ছোট্ট একটা ব্যাগ, কিন্তু কত বছরের স্মৃতি লুকিয়ে আছে ভেতরে। স্কুলের উঠোন। স্কুলে ঢুকতেই এক অদ্ভুত অনুভূতি। করিডোরে চেনা শব্দ, চেনা মুখ, তবু সব কিছু যেন একটু দূরের। রুদ্র, মেঘলা, সায়ন্তী সবাই একে একে এসে জড়ো হলো। রুদ্র হেসে বলল, দেখ, আমরা অবশেষে স্কুল শেষ করে ফেললাম। কিন্তু তার হাসির ভেতরেও কেমন যেন একটা চাপা কষ্ট। মেঘলা ধীরে ধীরে বলল, শেষ করতে চাইনি তো। বিদায় অনুষ্ঠান, মাঠে চেয়ার পাতা, সামনে মঞ্চে বড় করে লেখা, বিদায় প্রিয় উচ্চ মাধ্যমিক ব্যাচ। হেড স্যার মাইকের সামনে দাঁড়ালেন। কঠোর মুখের মানুষ, কিন্তু আজ চোখে জল চিকচিক করছে। হেডমাস্টার মাইকে বলছে, তোমরা যখন প্রথম দিন স্কুলে এসেছিলে, তোমরা অনেকেই কাঁদছিলে। আজ বিদায়ের দিনেও অনেকেই কাঁদছ। এর মাঝের সময়টা তোমাদের বড় হওয়ার গল্প। সামনের সারিতে বসা প্রীতির চোখ ভিজে উঠল। বাংলা ম্যাডাম বললেন, তোমাদের খাতায় যত লাল কালি দিয়েছি, তার চেয়েও বেশি আশীর্বাদ রয়ে গেছে। গণিত স্যার হালকা গলায় বললেন, সব অঙ্কের সমাধান নাও পেতে পারো, কিন্তু চেষ্টা ছেড়ো না। ইংরেজি ম্যাডাম বললেন, লাইফ উইল টেস্ট ইউ বিয়ন্ড টেক্সট বুকস, স্টে কাইন্ড, স্টে ব্রেভ। সবাই হাততালি দিল, কিন্তু আজ হাততালির শব্দও ভারী। শেষবারের মতো ক্লাসরুমে অনুষ্ঠানে এসে সবাই নিজেদের ক্লাসে ঢুকলো। বোর্ডে এখনও লেখা, বেস্ট উইশেস ফর ইউর ফিউচার। অনেক নিজের বেঞ্চে বসে চুপ করে রইল। এই বেঞ্চেই প্রথম বন্ধুর সঙ্গে পরিচয়। এই বেঞ্চেই প্রথম পরীক্ষায় কম নম্বর পেয়ে মন খারাপ। এই বেঞ্চেই টিফিন ভাগাভাগি। এই বেঞ্চে বসেই আরও কত ঘটনা। প্রীতি ব্যাগ থেকে একটা কলম বের করে বেঞ্চের কোনায় ছোট্ট করে লিখল, 2026। রুদ্র বলল, মনে আছে ক্লাস 9-এ আমরা সবাই কত ভয় পেয়েছিলাম? সায়ন্তী হেসে বলল, আর এখন মনে হচ্ছে ওই দিনগুলোই সবচেয়ে সহজ ছিল। হঠাৎ দরজায় কড়া নাড়ার শব্দ। ইতিহাসের স্যার ঢুকলেন। তিনি কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে রইলেন, তারপর বললেন, ইতিহাস শুধু বইয়ে থাকে না, তোমাদের জীবনও একদিন ইতিহাস হবে। এই কথাটা শুনে পুরো ক্লাস নীরব। অদৃশ্য কান্না। ছেলেমেয়েরা একে অপরকে জড়িয়ে ধরছে। কেউ বলছে যোগাযোগ রাখিস, কেউ বলছে একদিন সবাই মিলে দেখা করব, আবার কেউ বলছে একদিন রেস্টুরেন্টে যাব। হাঁটতে শুরু করলো। অনেক বলল, এই তো নতুন জীবন শুরু হবে, কাঁদছিস কেন? প্রীতির চোখ মুছে বলল, কারণ এখানে আমরা শুধু পড়িনি, আমরা বড় হয়েছি। রুদ্র চুপচাপ জানলার বাইরে তাকিয়েছিল। খেলার মাঠটা ফাঁকা, কিন্তু তার মনে পড়ছে কত ম্যাচ, কত দৌড়, কত হই হুল্লোড়। শেষ ঘন্টা। হঠাৎ স্কুলের ঘন্টা বেজে উঠল। এই শব্দটা কতবার স্বস্তি দিয়েছে, আজ সেই একই শব্দ বুকের ভেতরে কেমন একটা শূন্যতা তৈরি করলো। ঘন্টা থেমে গেল। নীরবতা। এই নীরবতার ভেতরেই একটা অধ্যায়ের সমাপ্তি। গেটের সামনে শেষবার। সবাই গেটের সামনে এসে দাঁড়ালো। কেউ ছবি তুলছে, কেউ স্যারেদের পায়ে হাত দিয়ে প্রণাম করছে, কেউ স্যারদের সঙ্গে ছবি তুলছে। বাংলা ম্যাডাম প্রীতির মাথায় হাত রেখে বললেন,
ভালো মানুষ হবি। গণিত স্যার অনেককে বললেন নিজের ওপর বিশ্বাস রাখবি। হেড স্যার বললেন তোমরা আমাদের গর্ব। গেট পার হওয়ার আগে সবাই একবার পেছনে তাকালো এবং সবাই কাঁদতে লাগলো। লাল ইটের দালান, সবুজ মাঠ, করিডোরের ছায়া, সব যেন চুপ করে দাঁড়িয়ে আছে। মনে হচ্ছে স্কুলটাও কষ্ট পাচ্ছে। নতুন পথের শুরু। রাস্তার মোড়ে এসে সবাই থামলো। এখান থেকে চারিদিকে 4টে রাস্তা। অনেক ইঞ্জিনিয়ার হতে চায়, প্রীতি সাহিত্য নিয়ে পড়বে, রুদ্র খেলাধুলা নিয়ে এগোতে চায়, সায়ন্তী ডাক্তার হওয়ার স্বপ্ন দেখছে। 4জনের 4 রকম স্বপ্ন, কিন্তু একটাই শিকড়, এই স্কুল। তারা হাত ধরল, অনেক বলল আজ পড়াশোনা শেষ না, আজ শুধু একটা অধ্যায় শেষ। প্রীতি মৃদু হেসে বললেন আমাদের গল্পটা এখন শুরু। শেষ কথা। বিদায় মানে শেষ নয়, বিদায় মানে নতুন আকাশের দিকে উড়ে যাওয়ার সাহস। আজ যে কষ্টটা হচ্ছে, একদিন সেই কষ্টটাই সবচেয়ে সুন্দর স্মৃতি হয়ে থাকবে। উচ্চ মাধ্যমিক শেষ হয়েছে, কিন্তু শেখা শেষ হয়নি। কারণ স্কুল শুধু বই শেখায় না, স্কুল মানুষ বানায়। তো স্কুল প্রথম যেদিন আমরা স্কুল যাই সেই দিনও কেঁদেছিলাম, যেদিন আমরা স্কুল ছাড়ছি সেদিনও আমরা কাঁদছি। তো বন্ধুরা আজ এই পর্যন্তই। যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট করতে একদম ভুলবেন না। তো এতটাই, চলো পরের ভিডিওয় আবার দেখা হবে।